উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা কর্নেল আব্দুল হকের আজকের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিক বোনেরা, সবাইকে বাংলাদেশ প্রোটেক্ট স্টুডেন্ট শহীদ প্রেসিডেন্ট ফেডারেশনের কেন্দ্রবিন্দুর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা কর্নেল আব্দুল হক, তার সম্পর্কে আসলে বলার যেই দূরদর্শিতা থাকা দরকার একজন লোকের, আমার সেটার যথেষ্ট অভাব রয়েছে। আমি তার সম্পর্কে বলতে গেলে আমার খুব ভয় হয়। এই কারণে ওনার শেষকৃত অনুষ্ঠান যদি আমরা বিশ্ববিদ্যালয়ে করি, তার পরের দিন পত্রিকাগুলি আমি যত পত্রিকা পড়ি আরও বেশি পত্রিকা পড়ার আমার আগ্রহ তৈরি হয়। কারণ হলো আমাদের আসলে লেখাপড়া করার সুযোগ একেবারেই কম। তারপরে মাঝে মধ্যে পত্রপত্রিকা পড়ি এবং দেখি আমাদের দেশের বহু লোক আছে যারা নিজের বুদ্ধিজীবী মনে করে, বুদ্ধিজীবী হিসাবে দাবি করে, লেখক হিসাবে দাবি করে, সাহিত্যিক হিসাবে দাবি করে এবং জনগণের বন্ধু হিসাবেও দাবি করে। দেশের জনগণের জন্য অনেক কিছু করছে এবং করতে চায়, এরকম দাবি করে। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, যে আমি এই দেশের যে কয়েকজন এরকম সুনামধন্য ব্যক্তি রয়েছে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সম্পর্কে যারা যে কলামিস্টরা 2 সের কলম লিখেছেন, তাদেরকে আমি বলবো যে প্রকৃত অর্থেই আসলে একজন কমিউনিস্ট হতে গেলে, একজন মানুষ হতে গেলে, একজন দার্শনিক হতে গেলে কমরেড আব্দুল হকের থেকে তাদেরকে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আমি সেদিন পত্রিকা দেখেছি, পত্রিকাতে হেডলাইন যে কমরেড আব্দুল হকের যেই দর্শন, যারা তাদের দর্শনে দূষিত হয়ে সমাজ পরিবর্তনের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছে, তাদের নামে একাধিক মামলা, যে মামলাকে গায়েবী মামলা বলা হয়, এই মামলা দিয়ে তাদেরকে প্রচলিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের আইনের আওতায় আনার জন্য রাষ্ট্র আপ্রান্ত চেষ্টা করেছে। আর তারা এই প্রচলিত রাষ্ট্রের যে আইন, সে আইনকে ফাঁকি দিয়ে প্রকৃতার্থেই পৃথিবীর যে শ্রম দাসত্ব, সেই দাসত্ব উচ্ছেদ করার যে সংগ্রাম, সেই সংগ্রাম চালিয়ে গেছে। ব্যতিক্রম হলো সেই যে যেদিন কমরেড আব্দুল হকের শেষ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদেরকে পুলিশ হন্য হয়ে খুঁজেছেন গ্রেপ্তার করার জন্য, তারা সেই দিন পুলিশের নাকের ডোকা দিয়ে ঘুরে বেরিয়েছে। তাদেরকে ধরা তো দূরের কথা, সেই অনুষ্ঠানের আশেপাশে পুলিশ বা প্রশাসন যাওয়ার সাহস দেখাতে পারেন না। আব্দুল হকের এই যে মৃত্যু এত গভীর, এত ওজন, যে সেদিন রাষ্ট্র, সরকার এবং প্রশাসন একটি প্রচেষ্টার মধ্যে ছিল যে আব্দুল হকের মৃত্যুর মধ্য দিয়ে যে কোনো ঘটনা ঘটতে পারে, সেই জন্য তারা অত্যন্ত ঠান্ডা মাথায় সেই দিন তার যে নেতাকর্মীদের বিরুদ্ধে যেই ফুলিয়া যে মামলা, যাদের গ্রেপ্তার করার জন্য
অন্য হয়ে খুঁজেছিলেন, তাদেরকে একটি টোকা দেওয়ার সাহস রাখেনি। শুধু তাই না, যারা বুদ্ধিজীবী হিসাবে দাবি করেন, তাদের জীবনের কোনো না কোনো তাদের যেমন ভালো দিক আছে, আবার তাদের খারাপ দিকও রয়েছে। কিন্তু সেই দিন কমরেড আব্দুল হক সম্পর্কে আমি যতগুলি পত্রিকা পড়েছি, কোনো পত্রিকা একটি শব্দের একটি অক্ষর সেদিন আব্দুল হকের বিরুদ্ধে লিখতে পারেন নাই বা লেখেন নাই। তাহলে কি কমরেড আব্দুল হক তাদেরকে জীবনদশা বলে গেছে যে আমার ত্রুটিগুলি তা তোমরা লেখো না? তা তো বলে যান নাই। কিন্তু তার জীবনটা এমনভাবে গঠন করেছে, এমনভাবে জীবন ধারণ করেছে, রাজনীতি করেছে, সে প্রকৃত অর্থেই মানুষের বন্ধু ছিল এবং প্রকৃত অর্থেই মানুষের যে মুক্তির সংগ্রাম, সেই সংগ্রামকে অগ্রসর নিয়ে যাওয়ার জন্য মানুষের সাথে যেভাবে মিশার দরকার ছিল উনি সেভাবে মিশেছেন, যেভাবে কথা বলার দরকার ছিল সেভাবে কথা বলেছেন, যেভাবে চলার সেভাবে চলেছেন, যার কারণে তার বিরুদ্ধে আঙুল দিলে কেউ কথা বলতে সেদিন পারেন নাই। এখনো তো অনেকে বলেন সেটা নিজেকে জাহির করার জন্য বা নিজের রাজনীতিকে জাহির করার জন্য বলেন, কিন্তু সেদিন পত্রিকায় তার বিরুদ্ধে একটি শব্দ বা একটি অক্ষর লিখতে পারেন না, তার বিপক্ষে যেতে পারেন না। সেই জন্য আমি বলবো যে তার জীবন নিয়ে আসলে বলতে গেলে এটা আমার খুব, আমি এই যে আমাকে বলার জন্য বলেন, আমি খুব আতঙ্কে থাকি যে ওনার বিরুদ্ধে আসলে কোন কথাটা আমি বলবো। আজকে আমরা যখন তার এই যে স্মরণ সভা করতেছি, ঠিক সারা পৃথিবীতে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের তামামা বাজতেছে। যদি প্রকৃতার্থেই সারা পৃথিবী দিয়ে সমদাসত্ব উচ্ছেদ করতে হয়, তাহলে প্রয়োজন ছিল আজকে আব্দুল হকের মতন একজন লোক। তাহলে আজকে এই যে সাম্রাজ্যবাদের যেই কুকুরের কামড়াকামড়ি, সাম্রাজ্যবাদের কামড়াকামড়ি এবং ৭১-এর যেই রাজনৈতিক বক্তব্য দিয়েছিল যে এটা হলো দুই কুকুরের লড়াই, আজকে কোনটা আব্দুল হক নাই, কিন্তু তার যে অতীত যে ভবিষ্যৎ যে বাণী করে গেছে, আজকে আমরা দিবালোকের মধ্যে দেখতে পাচ্ছি যে আসলে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ বা পাকিস্তান বাংলাদেশের যে তথাকথিত যে যুদ্ধ, সত্যিকার অর্থে এটা তো আসলে স্বাধীনতা না। এখন বলতেছে ৭১ সালে নাকি একবার স্বাধীন করছে, আবার বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন করেছে। হ্যাঁ, স্বাধীন কয়বার করতে হয়? স্বাধীনতার সংজ্ঞা কি? আমি বহু লোকের সাথে কথা বলেছি যারা জাদরেল নেতা, স্বাধীনতার সংজ্ঞা বলতে পারে না। কী কী অর্জন হলো আমি স্বাধীন এটা বুঝেই না, অথচ তারা এই দেশের খুব সুনামধন্য নেতা, যারা অন্য রাজনীতিকে একেবারে সেটা টান করে রাজনীতি ঘুরে করে বেড়ায়। এইটা কমরেড আব্দুল হক বলে গেছে যে আসলে যতদিন পর্যন্ত সমাজ ব্যবস্থা থাকবে, যতদিন পর্যন্ত রাষ্ট্র থাকবে, আইন থাকবে। এই যে এখন সরকার আইন সংস্কার করতেছে, কিসের আইন সংস্কার? প্রয়োজন হলে এই আইনকে, যে আইন আছে এটাকে ছিঁড়ে ফেলে দিয়ে রাষ্ট্র সমাজ সরকার পরিবর্তনের যে লড়াই, সে লড়াই আজকে ঐক্যবদ্ধ হওয়া। এই যে দুই কুকুরের লড়াই বলেছে, আজকে সারা পৃথিবীতে যে শ্রম দাসত্ব, সারা পৃথিবীর নিপীড়িত জনগণ মানুষের উপরে এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে সারা পৃথিবীতে তার বিকল্প যে যুদ্ধ, সে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। যদি আমরা সেটা করতে পারি, তাহলেই আব্দুল হকের যে স্মরণ সভা এটা সার্থক হবে, সফল হবে। আমাদেরকে সে শিক্ষা দিয়েছে যে তুমি যদি বাঁচতে চাও, তাহলে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা, দালাল পুঁজির বিরোধী যে সংগ্রাম, রাষ্ট্র সরকার সংবিধান যে সংগ্রাম, সে সংগ্রাম যতদিন বন্ধ করতে না পারবা, সে সংগ্রামের সফলতা যতদিন আনতে না পারবা, ততদিন পর্যন্ত তোমার মুক্তি আসতে পারে না। আজকে আমরা সেই জিনিসগুলি দিবালোকের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। তাই আসুন আগামী দিনে যে
সারা পৃথিবীর সাম্রাজ্যবাদের যে অন্যায় যুদ্ধে, সেই যুদ্ধের বিরুদ্ধে এটি জাতীয় মুক্তি স্বাধীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা যদি সামিল হতে পারি, প্রকৃতার্থে যে আমরা এই সমাজ থেকে সাম্রাজ্যবাদ সামন্তবাদ উচ্ছেদ করতে পারি, তাহলেই আব্দুল হকের স্মরণ সভা সার্থক হবে, সফল হবে। সে আশা ব্যক্ত করে সে লড়াই অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মানুষের, দুনিয়ার মধ্যে রাখাও।